চোখের পানি দিয়ে মাটি ভিজে যাচ্ছে। বিদায় অনুষ্ঠান তো সেই জায়গা না যেখানে চোখ দিয়ে টপকাইতে টপকাইতে পানি পড়বে। বিদায় অনুষ্ঠান তো সেই জায়গা যেখানে মানুষ তার আনন্দ বেদনা ভাগাভাগি করতে পারে। বিদায় অনুষ্ঠান সেই জায়গা, বিদায় অনুষ্ঠান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। বিদায় অনুষ্ঠানে অনেক শিক্ষণীয় যেমন রয়েছে, এখানে আমরা নিজেদের হাসি কান্না দুঃখ ইত্যাদি বেদনা ভাগাভাগি করতে পারবো। আবার এখানে আমাদের মাপের একটি জায়গা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজনকে ক্ষমা করে দেবেন আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই জন্য আমাদের এই 2 থেকে 5 বছর আমাদের তাদের সাথে অনেক খারাপ আচরণ করছে, অনেক কাজকর্মী তাদের মন খারাপ হয়েছে। তাই জন্য তাদেরকে বলবো আমাদের ক্ষমা করে। তাই জন্য আমি হৃদয় স্যারকে অনেক 2 বছর আমি তার থেকে অনেক কিছু শিখেছি। আমি এমন মা বাবা কেউ শিখতে পারিনি। তাই জন্য আমি তাকে আমাকে ক্ষমা করে দিতে বলবো। আর তাই তো এক বিখ্যাত বিজ্ঞানী একজন বিখ্যাত বিজ্ঞানী জাপানে মিক্স হয়ে আছে। বলেন, যতদিন পদ্মা যমুনা গৌড়ে মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার হৃদয় ইসলাম ইমরান খান। আমার প্রাণপ্রিয় হৃদয় স্যার এমন একজন ব্যক্তি, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর ভবিষ্যতেও শিক্ষার চেষ্টা করবো এবং তার সাথে সবসময় ভালো ব্যবহার আচরণ করতে চেষ্টা করবো। হৃদয় স্যারকে থেকে বলবো আমাকে ক্ষমা করে দিতে। 2 বছরে অনেক কাজকর্মী অনেক ব্যবহারে খারাপ লেগেছে মনে হয়, তাকে আমি বলবো ক্ষমা করে দিতে। আবার আমরা নিজেদের সবাইকে চেষ্টা করবো ক্ষমা করে দিতে, কারণ ক্ষমা করা একটা জীবনের স্বামী। আর আমরা যে এখানে বসে রয়েছি এটা একদম ইবাদত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও তো বসে থাকতো, ভালো কাজকর্ম করতো, তারাও তো ইবাদত নিয়ে আমরাও একজন ইবাদত পাচ্ছি। তাই জন্য আমরা চেষ্টা করব মা বাবা ভাই বোন ইত্যাদির সাথে ভালো ব্যবহার করতে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে এবং আমাদের পরীক্ষার সামনে। তাই জন্য আমরা নামাজের পাশাপাশিও আমরা লেখাপড়া করবো। আর এখান থেকে সবচেয়ে প্রধান হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কুল্লি নাফসি যায়িকাতুল মউত, একদিন সবার মৃত্যুবরণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 85। এখান থেকে আমাদের শিক্ষণীয় মৃত্যু, যেমন আমাদের 5 বছর 10 বছর কিভাবে ঘনিয়ে আসলো এবারে পরীক্ষা, তেমন আমাদের আসবে মৃত্যুর কাল। ঘনিয়ে আসবে মৃত্যুর কাল, সেদিন আমাদের কিছু থাকবে না, আমাদের লেখাপড়া। তাই জন্য আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের নামাজ পড়া, মা বাবা গুরুজন শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা আমাদের জীবনে যদি ভালো হয় তাহলে চেষ্টা করবো। এই বলে আমার বক্তব্য শেষ।